ওয়ারিয়ার্স অব জুলাই এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের ক্যাটাগরি পরিবর্তন এবং ওয়ারিয়ার্স অব জুলাই এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের হলরুমে অনুষ্ঠিত এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে পূর্বের এ, বি ও সি তিনটি ক্যাটাগরির পরিবর্তে এখন থেকে আহত ছাত্র জনতাকে এ ও বি এই দুইটি ক্যাটাগরিতে তালিকাভুক্ত করা হবে। এ সময় সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ আলামিন, আবু রায়হান, নুরুল ইসলাম, টিটু এবং ময়মনসিংহের বিভিন্ন জেলা ও উপজেলার আহত যোদ্ধাগণ। বক্তারা বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রক্ত দিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন তারা এখনও নানাবিধ বৈষম্যের শিকার। আওয়ামী স্বৈরশাসকের অনুসারীরা তাদের নিয়মিত সোশ্যাল মিডিয়ায় হুমকি দিচ্ছে, ফলে তাদের জীবন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তারা আরও বলেন, তারা একবার মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন, তাই মৃত্যুকে আর ভয় পান না। তবে দেশ ও জাতির কাছে তাদের একটাই চাওয়া, তাদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হোক। এটিভি বাংলা বার্তা কক্ষ। ফার্স্ট কথা হলো যে ক্যাটাগরি বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম এতক্ষণ। আসলে এই ক্যাটাগরিটি মূলত নিয়ে আমরা এখানে কি ঢাকাতে বেশ কয়েকদিন ধরে এটা নিয়ে আন্দোলন চলতেছে। ক্যাটাগরি দুইটা হবে, এ প্লাস বি, এই দুইটা ছাড়া কোনো ক্যাটাগরি হবে না। সো ক্যাটাগরি যদি হয়, এখানে যদি আমরা সারাদিন হইহুল্লা করি কোনো কিছু লাভ না। ক্যাটাগরি যারা হওয়ার এ এবং বি এই দুইটা ক্যাটাগরি আমাদের দাবি, আর কোনো দাবি নাই। সেফ কথা স্টেট যে আমাদের ক্যাটাগরি হবে দুইটা, এ এবং বি। যাদের অঙ্গহানি তারা এ, যাদের অঙ্গহানি না অন্যান্য আদার্স তাদের বি। সোজা হিসাব আমাদের কথা একটাই। এখন অনেকে থাকতে পারেন যে আমাদের ক্যাটাগরি সিতে রাখছে, ডিতে রাখছে না, এই ধরনের কনফিউশনে থাকবেন না। যদি আপনার কনফিউশন কাটাতে চান, সো আপনাদেরকে বলি একটা ওয়ে আছে, সেটা হলো আপনি আবেদন করতে পারবেন আপনার উপজেলা ইউনিয়নের কাছে ক্যাটাগরি চেঞ্জ করার জন্য আবেদন করতে পারবেন। আপনার মেডিকেল ডকুমেন্টস সহকারে দিয়ে আবেদন করতে পারেন। তারপর এটা ফরওয়ার্ড হয়ে অন্যান্য জায়গায় আসবে।